দুনিয়াতে কোরআন নামক কিতাব পাঠিয়ে দিয়েছি আমি, কোরআনের স্রষ্টা আমি। দুনিয়াতে কোরআন থেকে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জান্নাতি মহাসম্মেলনে তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন সূরা রহমান। দাউদ নবীর কণ্ঠের চাইতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে সেদিন জান্নাতি মেহমানরা আল্লাহর কোরআনের কণ্ঠে তেলাওয়াত শুনবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন, শোনাবেন আর শোনাবেন। একটা পর্যায়ে আল্লাহ তেলাওয়াত করবেন, ফাবি আইনি আলা ইরাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হে আমার জান্নাতি শ্রোতারা, কোরআনের মহাসম্মেলনের শ্রোতারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ফাবি আইনি আলা ইরাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে, চোখ একটা দিলে চলতো। জোরে বলেন ঠিক না ঠিক? একটা দিলে চলতো, কিন্তু আল্লাহ দুইটা দিয়েছে। কোন ক্রমে একটা যদি নষ্ট হয়ে যায়, আমার বান্দা আরেকটা চোখ দিয়ে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিডনি দুইটা দিয়েছেন, ডবল দিয়েছেন। একটা যদি নষ্ট হয়ে যায়, আরেকটা কিডনি দিয়ে মানুষ বেঁচে থাকবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ হাত দিয়েছেন দুইটা, আল্লাহ মুখে দাঁত দিয়েছেন। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হে আমার বান্দারা, তোমরা কি করে আমি আল্লাহকে স্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে জাগ্রত করব। আমরা ছিলাম মৃত, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? জীবন দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুটা চোখ দেই নাই? তোমার মুখের কথা, তোমার মুখের ভাষা একজন আরেকজনের সাথে তোমাদের মনের ভাব প্রকাশ করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাতলা জিহ্বা দেই নাই। কি দিয়েছেন? যে জিহ্বা যাদের মোটা, সে কথা বলতে কষ্ট পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাইসা আমি কি তোমাকে পাতলা জিহ্বা দেইনি? এই জিহ্বা আল্লাহর দান। সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলেন, কি হিসেবে? মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রেরণ করেছেন। আপনি কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে কোর্ট চলবে, কিভাবে একটা দেশ চলবে, এই কোরআনে আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি এই কোরআনে দিয়েছি। কারণ মানব রচিত আইন মানুষকে কখনো শান্তি দিতে পারে না। দেশ স্বাধীন হওয়ার 52 বছর হয়ে গেল, আজও আমাদের সমাজ থেকে চুরি নামক জিনিসটা বন্ধ হয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আর দেশ স্বাধীন হওয়ার 52 বছর হয়ে গেল। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন কোন পত্রিকা আপনারা দেখাতে পারবেন না যে পত্রিকা ধর্ষণের খবর প্রকাশ হয় নাই। সম্মানিত হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আমি পরিপূর্ণ সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি। এই যে আল্লাহর কোরআন, যত প্রশ্ন করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন দেওয়ার ক্ষমতা রাখে কিনা? কথা বলেন। যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন, তোমার স্রষ্টাকে, তোমাকে কে সৃষ্টি করেছে, তোমার মালিককে, তোমাকে কে দুনিয়াতে প্রেরণ করেছে, আল্লাহর কোরআনকে প্রশ্ন করলাম। আল্লাহর কোরআন বলতেছে সূরা ওয়াকিয়ার মধ্যে, তানজিলুম মির রাব্বিল আলামিন,
কোরআন বলতেছে আমি দুনিয়াতে এসেছি এই পৃথিবীর রব যিনি তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি দুনিয়াতে এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করবো, আল্লাহর কোরআন, আল্লাহ তোমাকে পাঠাই দিয়েছে, তুমি কার কাছে এসেছো তুমি আমাদেরকে বলে দাও তো। আল্লাহর কোরআন বলতেছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি ভালো মানুষ, সেরা মানুষ, জীবনে কোনোদিন পাপ কাজ করে নাই, যিনি রহমাতুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ